ইসে শঙ্কর রে, আজকে আমি এমন কাণ্ড করমু, শুনলে তোর মাথায় পাখি বসবো। সংসারে এখন থেকে খরচ অর্ধেক কম। এই ভোরে আবার কি ঝাড়াপিটা শুরু করলে গিন্নি? মানুষকে কি ঘুমাতে দেবে না নাকি? ঘুম ঘুম করলে কি আর সংসার চলে নাকি? আজ থেকে আর চুলার গ্যাস খরচ লাগবো না, আমি খড় দিয়েই রান্না করবো, একেবারে গায়ে রাম্মার মতন। তুই খড় দিয়ে রান্না করবি, কিন্তু খড় কই? আমি কাল রাইতে গোয়াল ঘর থাইকা গরুর নিচে থাইকা এক গোছা খড় নিছি। দেখো না এটা, আগুন ধরামু, হাড়ি বসামু, ভাত ফুটামু, দেখিস কেমন গন্ধ ছড়ায়। গিন্নির মুখে আত্মবিশ্বাসের ঝিলিক, মনে হয় যেন নতুন কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করেছে। আর শঙ্কর, সে হা করে তাকিয়ে আছে, যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। এই শোনো না, গ্যাসের চুলার দাম বেশি, প্রতিদিন 2টা সিলিন্ডার শেষ হয়, খড় তো ফ্রি, এখন থেকে খড়েই চলবো। এই ঈশ্বর, রহম করো। খড় তো শুকনা জিনিস, ঘরে আগুন লাগলে পুরো বাড়ি উড়ে যাবে তো। তুমি আমারে অযথা ভয় দেখাইও না, আমি জানি আমি কি করতাছি। শঙ্কর, দেখো দেখো, আগুন ধরছে, ধোঁয়া উঠতাছে, আর হাড়িও গরম হইতাছে। গিন্নি, আগুন? কোথায় আগুন? ও মা, বাড়ি জ্বলছে তো। ও, কোমর ভেঙে গেল রে, কেউ পানি লইয়া আসো, বাড়ি চলে যায়। আরে রে 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 রে, কি হচ্ছে শঙ্কর? সিনেমার শুটিং নাকি আগুনের লড়াই? কোনো সিনেমার শুটিং না কাকু, আমার বউয়ের বুদ্ধির আগুন। ও বলে খড় দিয়ে রান্না করবে, এখন ঘরই পুড়ছে। এই গিন্নি আপা, আমি কাম করবো না হাওয়া দিমু, আর এই পাতার পাখা দিয়া তো জ্বর উঠা যাইবো। আমি তো চাইছিলাম খরচ কমাইতে। শোনো গিন্নি, আর কোনো বুদ্ধি দেবে না আমাকে, আমি তোমার বুদ্ধিতে হাঁপিয়ে গেছি। একেবারেই দিতাম না, তবে একটা শেষ বুদ্ধি আছে, সেইটা দিলেই বুঝবা আমি কত চালাক। না, একটাও না। এই গিন্নিরে লইয়া নাটক বানাইলে ঢাকায় হিট হইতো। আগুনের অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিয়ে গিন্নির মাথায় আবার বুদ্ধির বাতি জ্বলে উঠল। এবার টার্গেট বিদ্যুৎ বিল। তার মতে লাইট ফ্যান বন্ধ রাখলে আর কিছুই লাগে না, বিদ্যুৎ বিলও কমে যাবে, এতে টাকাও বাঁচবে। এই শঙ্কর, দেখছো, আজ থেকে বিদ্যুৎ বিল অর্ধেক। আমি বিজ্ঞান বইয়ের বুদ্ধি আমদানি করছি। তুই বিজ্ঞান জানিস কোত্থেকে? গতকাল তো নিজেকে ফিনিক্সের চুলার জ্বলন্ত থিওরি দিয়ে পুরালি। এইবার আর ভুল করবো না, আমি ঠিক হিসাব কইরা দেখছি। ঘরে 4টা বাতি, 2টা ফ্যান, একটা ফ্রিজ, এইগুলো সব বন্ধ রাখলে মাসে 1000 টাকা সেভ। বউ, জান বের হয়ে যাচ্ছে। এই রোদে ফ্যান বন্ধ করে রাখলি কেন? ফ্যান চললে বিদ্যুৎ খরচ হয়, আমি আবার নতুন সিস্টেম চালু করছি, কাঁঠালের পাতা আর হাত পাখা যুগল প্রযুক্তি। এই দেখো, রিনা পাখা দিচ্ছে। এই গিন্নি আপা, আমি কাম করবো না হাওয়া দিমু, আর এই পাতার পাখা দিয়া তো জ্বর উঠা যাইবো। চুপ কর রিনা, তুই আমার প্রাকৃতিক হাওয়া তত্ত্ব বুঝবি না। শোন গিন্নি, এটাকে বলে অত্যাচার। মানুষকে বাঁচাতে গিয়ে মারছিস। এখন আরেকটা বুদ্ধি দিলে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব রে। আজ থেকেই গরুর দুধে ইনোভেশন আনমু, দিনে 3বার দোহান। না না, গরু ক্লান্ত হয়, আমি নতুন পদ্ধতি আবিষ্কার করছি, স্মার্ট গরু সংরক্ষণ পদ্ধতি। তুই আবার খাতা কলম নিয়ে গরুকে কি হুমকি দিচ্ছিস? না হুমকি না, আমি গবেষণা করতাছি। মগরু দিনে 1 লিটার দুধ দেয়, আর আমি ওর ঘাস কমাইয়া পানি বাড়াইয়া দিলে ওর হাগু কম হবে আর দুধ বেশি হবে, সেই বুদ্ধি ভাবতেছি। কি বললে এটা? হ্যাঁ, আর আমার গরুর মাথায় হেলমেট পরাই দিব, মাথা ঠান্ডা রাখলে গরুর মন ভালো থাকে, আর মন ভালো থাকলে বেশি দুধ দেয়। গরুর মাথায় হেলমেট পরালে দুধ বেড়ে যায়? এই থিওরি দিলে দুধ কোম্পানিগুলো তো রীতিমতো হেলমেট ফ্যাক্টরি বানিয়ে ফেলতো। আপা, আমি কি গরুরে বুট আর প্যান্ট পরাইয়া দিব? ওতে মনে হয় ওরে আর একটু স্মার্ট দেখাইবো। ভালো আইডিয়া। আর হাঁটুর কাছে ঘন্টা বাঁধাইয়া দিলে দোহানের সময় নিজেই জানাইয়া দিবে। বৌমা, গরুকে কি যুদ্ধে লাগাবে নাকি? হেলমেট কেন? ভালো আইডিয়া। আর হাঁটুর কাছে ঘন্টা বাঁধাইয়া দিলে দোহানের সময় নিজেই জানাইয়া দিবে। কাকা, এইটা একটা গবেষণা, দুধ বিজ্ঞান, খুব শিগগিরই পত্রিকায় ছাপা হবে আমার নাম। আর নাম হবে গরু বিজ্ঞানী গিন্নি। আপা, আজ তো মগরু দুধই দেয় নাই। হায় আল্লাহ, আমি তো ওরে হেলমেট পরাইছি, ঘাস কমাইছি, মন ভালো করতেছি,
তাইলে দুধ কম কেন? তুই ঘাস কমিয়েছিস, পানি বাড়িয়েছিস, আর মাথায় 5 কেজি ওজনের হেলমেট পরিয়েছিস। গরু মনে করছে ওরে যুদ্ধ করতে নিয়ে যাচ্ছিস। বউ, আমাকে কথা দে, তুই আর গরুকে নিয়ে কোনো গবেষণা করবি না। কথা দে আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি গরুরে নিয়ে কিচ্ছু করবো না। এখন থেকে মুরগির ডিম নিয়ে চিন্তা করবো। হায় রে কপাল, এবার মনে হয় মুরগিকে ঘড়ি পরিয়ে দেবে, যাতে ঠিক টাইমে ডিম দেয়। বাহ, বুদ্ধিটা তো সেই দিছো তুমি। মানতেই হইব, এই কাজটা কালকেই কাজে লাগামু। মাপ চাই, আর না, আর না। বোকা গিন্নি এবার একদম বিপ্লবিক পরিকল্পনায় নেমেছে। ডিম না ভাঙ্গে আবার বেশিও পারে এমন হাঁসের খামার। গিন্নির মতে মুরগি নাকি অস্থির, ডিম পারে কিন্তু ভেঙে যায়। আর হাঁস নাকি ভদ্র পাখি, টুপ করে ডিম পারে আর কোনো নাটকও করে না। এই শোনো হাসেরা, আজ থেকে ডিম পারবা কিন্তু ভাঙবা না। আমি সব হিসাব কইরা রাখতাছি। তোমরা কে কতটা ভদ্র। আপা, হাসির লগে কথা কইয়া লাভ নাই। লাভ আছে কিনা সেটা তুমি বুঝবা না। বউ, তুই হাঁসের খামার খুলে আবার কি শুরু করেছিস? এইবার আমি নতুন পদ্ধতি আবিষ্কার করছি। হাঁসের নিচে বালিশ দিমু, যাতে ডিম পারলে না ভাঙে। আর হাঁস যদি হাসি দেয়, তাইলে সাথে সাথেই মোরা পাল্টাইয়া দিমু। তুই কি হাঁসের জন্য হসপিটালও খুলবি নাকি? ভালো আইডিয়া, হাঁস কেয়ার ক্লিনিক। নামটা কেমন? বোমা, শুনি তুমি এখন হাঁসের মানসিক স্বাস্থ্য নিয়েও চিন্তিত। চাচা, হাঁস মানুষ না হইলেও তো প্রাণী, ওদেরও তো আবেগ অনুভূতি আছে। আমার ধারণা গিন্নি একদিন বাঘকে আইসক্রিম খাওয়াতে চাইবে। হায় আল্লাহ, এত কষ্ট কইরা বালিশ দিছি, তাও ভাঙলো। শোনো সবাই, আমি সিদ্ধান্ত নিছি, আমি আর গবেষণা করবো না। কি? হাঁসের ডিম ভাঙা রোধ করাছে, ডিমটা সময় মতো রান্না করাই ভালো। আর গরুর হেলমেট পরানোর চেয়ে ওরে ভালো ঘাস খাওয়ানোই বেশি কাজের। মানে তোর মাথায় বুদ্ধি ঢুকেছে? এই বউটা আমার পাগল হলেও এখন হলো আমার আলো ঝলমলে বোকা। বোকা নয়, এক ফোঁটা চালাক। এভাবে গিন্নির সব গবেষণার সমাপ্তি ঘটে, আর শুরু হয় এক ফোঁটা বোঝাপড়ার সংসার। হাঁস ডিম পারে, গরু ঘাস খায়, আর শঙ্কর আর গিন্নি মিলে বাঁচায় সুখের হালচাল।